সরকারি শৌচালয়, সেই সরকারি শৌচালয়ে বাস একদিন দুদিন, এক মাস দু মাস নয়, 7 বছর ধরে। কিভাবে সম্ভব? সরকারি শৌচালয়, সেখানেই বাস করছেন, সেখানেই থাকছেন, অথচ ছবি তো তাই বলছে, এলাকার মানুষও তাই বলছেন। শৌচালয় জবরদখল করে সপরিবারে রয়ে গেছেন টাকি রোডের ধারে 7 বছর ধরে। আমি গরিব মানুষ, আমি রাস্তার ধারে থাকি, আমাকে উচ্ছেদ করে দিচ্ছে। আপনাদের কাছে বিচার দিয়েছি, আমি যাতে এখানে থাকতে পারি সেই ব্যবস্থা আপনারা করেন। আমি জায়গাটা দিয়েছিলাম, আমার সরকার থেকে দিয়েছে, বলেছিল ওপরে তোমায় একটা ঘর করে দেবে, আর সুইপারের যে চাকরিটা, পরিষ্কার করা বাথরুমের যে চাকরিটা, ওটা আমি পাবো, সেই উপলক্ষে আমি দিয়েছিলাম। আজ গত 3-4 বছর বন্ধ আছে। হ্যাঁ, সরকারকে দিয়েছি জনগণের জন্য, জনগণকে ব্যবহার। জমিটা কারুর না, জমিটা পিডব্লিউডি। জিয়াউল, যারা রয়েছেন তারা কোথাকার বাসিন্দা? তারা ওই 7 বছর আগে কোথায় থাকতেন? কিছু জানা যাচ্ছে? তাদের কি সত্যি কোথাও থাকার যাওয়ার জায়গা নেই? একদম দেখো, বসিরহাট 1 নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের যে ডন্ডিরহাটে বাজার রয়েছে, সেখানেই একটি শৌচালয়, সরকারি শৌচালয়, লক্ষ লক্ষ টাকা ব্যয়ে সরকারি শৌচালয় তৈরি হচ্ছে, কিন্তু সেখানেই বসবাস করছেন একটি পরিবার। কিন্তু সেই পরিবারের যেটা বক্তব্য, 30 বছর ধরে সেই জায়গাটি তারা সেখানে দখল করেছিলেন, অর্থাৎ পিডব্লিউডির জায়গা টাকি রোডের ধারে, সেখানেই তারা বসবাস করছিলেন। বছর 8 আগে সেখানে একটি বাজার কমিটি এবং সরকারি টাকায় সেখানে শৌচালয় তৈরি হয়, এবং তাদেরকে বলে দেওয়া হয় যে নিচে শৌচালয় হলে উপরের অংশ তাদেরকে একটি ঘর করে দেওয়া হবে, সেখানে তারা বসবাস করবেন। যেহেতু তারা 30 বছর ধরে সেখানেই বসবাস করছিলেন, ফলে তাদেরও কিছুটা দাবি আছে, এবং সেই দাবি মতো তারা ঘর করতে দেয়, শৌচালয় করতে দেয়, কিন্তু পরবর্তীকালে তাদেরকে আর ঘর করে দেওয়া হবে না বলেই জানানো হয়। তারপরেই সেই শৌচালয়, অর্থাৎ সেই সরকারি শৌচালয়, সরকারি টাকায় খরচ, লক্ষ লক্ষ টাকায় সেই শৌচালয় দখল করেই তারা বসে রয়েছেন সেখানে প্রায় 7 থেকে 8 বছর। ফলে এলাকার বাসিন্দারা বা যা ওই আর কি বাজারে আসেন, তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেই দাবি মতো সেখানে শৌচালয় তৈরি হয়েছে লক্ষ লক্ষ সরকারি টাকায়। সেখানেই এখন জবরদখল চলছে, অর্থাৎ সেই জমি তারা দখল করতে পারছে না, বা সেই শৌচালয় বাজারের কেউ আর ব্যবহার করতে পারছে না। সেই ব্যক্তি দখল করে প্রায় 7 থেকে 8 বছর সেই জমি উপরে দখল করে বসে রয়েছে। ফলে বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু প্রশাসনও কোনো ব্যবস্থা নিতে পারছে না। এবং অন্যদিকে এই সাবির মণ্ডলের স্পষ্ট দাবি, তার জমি তিনি তো দখল করেছিলেন 30 বছর ধরে, তাহলে কেন তাকে উচ্ছেদ করা হলো? এবং উচ্ছেদ যদি হয় তাহলে পরবর্তীকালে যে তাদের যে ঘর করে দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু দেওয়া হয়নি। ফলে তারা দখল করে রেখেছেন সেই শৌচালয়, এবং সাধারণ মানুষ থেকে যারা এলাকার বাজারঘাটে আসে তাদের চরম সমস্যায়। তারা বারংবার বলে, কারা বলেছিলেন ঘর করে দেওয়ার কথা? কারা বলেছিলেন? তারা এখন কোথায়? একদম দেখো, তাদের নামও কিন্তু স্পষ্ট করে সাবির মোল্লা স্পষ্ট করে দিলেন। অর্থাৎ যে বাজার কমিটি ছিল বা সেখানকার শাসক দলের যারা বর্তমান নেতা রয়েছেন, তারাই আশ্বস্ত করেছিল যে আগে তুমি জায়গা ছাড়ো, তারপরে তোমার এই জায়গায় ঘর করে দেওয়া হবে, উপরে দেওয়া হবে, নিচেই শৌচালয়ের কার্য হবে, উপরে ঘর করে দেওয়া হবে। কিন্তু তারা এখন বেঁকে বসেছে, অর্থাৎ তারাও আর সেই জায়গা দিচ্ছে না বা ঘর দিচ্ছে না। ফলে তিনি চরম সমস্যায় পড়েছেন। তিনি এখন তাই সরকারি শৌচালয় দখল করে তিনি বসে রয়েছেন, এবং যারা আশ্বস্ত করেছিলেন যে তাকে পুনর্বাসন বা তাকে ঘর করে দেওয়া হবে, সেটা যাদের দেওয়া হয়নি, তারাও এখন মুখে কুলু পেটেছে, এবং তারাও বলছেন তারা এখন থানার দ্বারস্থ হচ্ছেন। অর্থাৎ সরকারি টাকায় যেহেতু শৌচালয় তৈরি হচ্ছে, ফলে তারা উদ্ধার করতে পারছে না, সেই জন্য এখন দ্বারস্থ হচ্ছেন থানায়, যাতে এই শৌচালয় উদ্ধার করে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়, এর জন্যই। কিন্তু যারা আশ্বস্ত করেছিল তারা এখন বেঁকে বসেছে, তারা এখন সেখান থেকে হাত তুলে নিয়ে তার ধন্যবাদ জিয়া। হ্যাঁ, এটা সরকারি জায়গা। কত বছর আছে? আমরা এখানে 50 বছর আছি। 7 বছর লকডাউনের সময় এটা বাথরুম করার জন্য করেছিল, এবার বলেছিল যে তোমাদের ওপরে ঘর করে দিয়ে দেবো, আর নিচে তোমাদের একটা দোকান দেবো, আর তোমাদের একটা চাকরি দেবো, প্রত্যেক মাসে একটা চাকরি। এটা তো সরকারি জায়গা। হ্যাঁ, ওটা সরকারি জায়গায় ও দখল করে দিয়েছে, বাজারে কোনো বাথরুম নেই। হ্যাঁ, একটাই সরকারি ভাবে তৈরি হয়েছে। ডন্ডিয়ার বাজারে জায়গা হচ্ছিল না, সেই ক্ষেত্রে এখানে বাথরুমটা পিডব্লিউ সাইটে আর কি করা, কিন্তু দেখা যাচ্ছে সেই বাথরুমটা অন্য একজন সামনে এসে দখল করে বসে আছে গায়ের জোরে। আমরা সেটা বাজারের থেকে সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি বাথরুমটা চালু করে, যাতে বাজারে সমস্ত লোক
বাথরুমে যাওয়ার সহযোগিতা পায়, যেভাবে হয় বাথরুমটা আমরা খুব তাড়াতাড়ি চালু করবো।